সবাইকে অনলাইন ক্লাস পাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এখন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবস্থান করছি। এই ওয়েবসাইটে গত 22 আগস্ট 2024 ইং তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয় 2024-25 অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিজ্ঞানাগারে ব্যবহার করার জন্য কেমিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের আর্থিক অনুদান দেওয়া হইবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আর্থিক অনুদানের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের নীতিমালা সংক্রান্ত বিষয় নিয়েই আমি আজকের ভিডিওটিতে উল্লেখ করব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, তারিখ 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। পূর্ণ বিজ্ঞপ্তি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, বিষয় 2024-25 অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কর্তৃক বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানের জন্য আবেদন দাখিলের সময় বৃদ্ধিকরণ। 2024-2025 অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞানাগারে ব্যবহার্য কেমিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ক্লাব সমূহকে আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত সাধারণ নীতিমালা 2019 সংশোধিত অনুসারে দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট হইতে অনলাইনের মাধ্যমে, এখানে অনলাইনের লিঙ্কটা দেওয়া আছে, আবেদন দাখিলের সময়সীমা আগামী 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ এখানে উল্লেখ করা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিকট থেকে সেটা অনলাইনের মাধ্যমে নিম্নোক্ত লিঙ্কে আবেদন করতে হবে, মাধ্যমে আবেদন করতে হবে এবং এর সময়সীমা হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। আবেদনপত্রে অনুদানের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা প্রস্তাব করা যাবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন, নীতিমালা সমূহ আবেদনপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এখানে যে সর্বশেষ খবর, এখানেই আপনারা এই চিঠি এবং নীতিমালাটা পেয়ে যাবেন। এখানে লক্ষ্য করুন, আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত পালন করতে হবে। ক, আর্থিক অনুদান প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ইউএনের প্রত্যয়ন নিতে হবে। খ, অনুদানের অর্থ দ্বারা কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রকার ভৌত অবকাঠামো নির্মাণ বা নির্মাণ সামগ্রী ক্রয় করতে পারবে না। গ, বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড সময়ের স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের বিধিবদ্ধ সংস্থার রেজিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয় থাকতে হবে। ঘ, প্রতি অর্থ বছরের নিয়মিত প্রকাশনা, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা বা প্রদর্শনীর আয়োজন সম্পর্কে তথ্যটি পেশ করতে হবে। ঙ, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত গঠনতন্ত্র থাকতে হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত সভা অনুষ্ঠানের প্রমাণাদি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। চ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের উৎস থাকতে হবে। ছ, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে একটি চলতি অনলাইন হিসাব থাকতে হবে এবং মাসভিত্তিক গচ্ছিত অর্থের ব্যাংক সার্টিফিকেট দাখিলের নিশ্চয়তা প্রদান সহ এই মর্মে একটি সনদপত্র, অঙ্গীকারনামা আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। বর্গের জ, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট রিপোর্ট সহ বার্ষিক আয় ব্যয় এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সরকারি অনুদানের বিবরণী দাখিল করতে হবে। এবং ঝ, বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কোনো অনুদান পাওয়া গেলে উক্ত অনুদানের ব্যয় বিবরণী দাখিল করতে হবে। 4, প্রাপ্ত অনুদানের অর্থ ব্যবহারের শর্তাবলী, অর্থাৎ অনুদান পাওয়ার পরে যে অর্থটা ব্যবহার করতে হবে তার কিছু শর্তাবলী আরোপ করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন। ক, অনুদানের অর্থ দ্বারা কোনো অবস্থাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কোনো প্রকার ভৌত অবকাঠামো
নির্মাণ বা নির্মাণ সামগ্রী ক্রয় করা যাবে না। খ অনুদানের অর্থ দ্বারা কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে সম্মানী প্রদান বা অফিস পরিচালনার জন্য ব্যয় নির্বাহ করা যাবে না। গ অনুদানের অর্থ দ্বারা শুধু বিজ্ঞানাগারে ব্যবহারযোগ্য কেমিক্যাল যন্ত্রপাতি ক্রয় করা যাবে। ঘ অনুদানের অর্থ নির্দিষ্ট অর্থ বছরের মধ্যে যথাযথভাবে ব্যবহারে অসমর্থ হলে মঞ্জুরিকৃত অর্থ, সম্পূর্ণ অর্থ অথবা আংশিক অব্যাহত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করে জমা প্রদানের রসিদ, ট্রেজারি রসিদের সনদপত্র সিআরটি সহ মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। অঙ্গ এ অর্থ ব্যয়ে পাবলিক প্রসিকিউটমেন্ট আইন 2006 ও পাবলিক প্রসিকিউটমেন্ট বিধিমালা 2008 উল্লেখিত যাবতীয় বিধিবিধান ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালন করতে হবে। চ এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কমপক্ষে 3 সদস্য বিশিষ্ট ক্রয় কমিটি গঠন করতে হবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, এখানে বলা হচ্ছে যে অর্থ প্রাপ্তির পরে সেটা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটা ক্রয় কমিটি গঠন করতে হবে। 5 যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র সংযুক্ত কাগজপত্র সহ আগামী 15 সেপ্টেম্বর 2024 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে অনলাইনে দাখিল করতে হবে। অর্থাৎ 15 সেপ্টেম্বরের মধ্যে সেটা অনলাইনে দাখিল করতে হবে। সংযুক্ত সকল কাগজপত্র প্রথম শ্রেণীর সরকারি গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন আবেদনপত্র অযোগ্য হিসাবে বিবেচিত হবে। 6 আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করা না হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। 7 কর্তৃপক্ষ যে কোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে। সাজিয়া আফরিন, উপসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সম্মানিত শিক্ষক মন্ডলী, এতক্ষণ আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারে যন্ত্রপাতি ক্রয়ের উপর যে অনুদান দেওয়া হইবে তার উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটিতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।